হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। এখন সময় হয়েছে বেলা ওই 11:20 বাজে। তো 11:20 থেকে ভিডিওটা শুরু করছি। আর আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, যাব একটা জায়গায়। আর এখানে মেয়েকেও কিন্তু সুন্দর করে রেডি করে দিয়েছি, আর সবাই যাচ্ছে, তাই জন্য তো ওর খুব আনন্দ হচ্ছে। আরও দিদুনের একটু মনটা খারাপ হচ্ছে, যেহেতু সবাই যাচ্ছে আর মেয়েকে এখন দুদিন দেখতে পাবে না, তো তাই জন্য তো এখানে দিদুনের মনটা খারাপ হচ্ছে। তো তারপর এখানে এই আর কি দিদুন আর নাতনির একটুখানি ভালোবাসা হলো। এবার চলুন আমরা বেরোই। আর যাব হচ্ছে ট্রেনে করে। ট্রেনের টাইমটা রয়েছে ওই 11:40 নাগাদ রয়েছে। আর স্টেশন আমাদের এখান থেকে একটুখানি জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। তো হেঁটে হেঁটে আর কি স্টেশনে যাব। আর শীতকালে তো অতটা অসুবিধে হবে না, বেশ সুন্দর একটা মিষ্টি রোদ। আর এখানে মেয়েকেও কোলে নিয়ে নিয়েছে। আর স্টেশনে বলতে গেলে আমি একদম কাছাকাছি কিন্তু চলে এসেছি। আর অনেকক্ষণ কিন্তু স্টেশনে এসে আমরা বসেছিলাম, মানে 11:40 ট্রেন ছিল। সেই ট্রেনটা আস্তে আস্তে মোটামুটি 12:10-15 বেজে গেছিলো। তো এখানে অনেকটা সময় এখানে আর কি কাটাচ্ছিলাম। আর এই লাইনের ট্রেনে এই একটা প্রবলেম হয়, মানে আমতা লোকালের ট্রেনে যারা আসা যাওয়া করেন তারা তো ভালোভাবে জানবেন যে এই লাইনের ট্রেন কীরকম গণ্ডগোল করে। নাচো 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 ডাঙ্গা 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 ডাঙ্গা। রোদে যায় না, রোদে যায় না, রোদে যায় না, রোদে যায় না বাবা। দেখি 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 দেখি, ফটো তোল। এই যা পিছনে পড়ে না যায়। দেখি দেখি, সরে যা, তুই সরে যা। ভালো 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 সুন্দর। ও বাবা ও বাবা। আচ্ছা ট্রেন ট্রেন কি আসবে না তাহলে? আসবে। এই চুল হাত দিবি না। তো তারপর অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেন ফাইনালি এলো। তো চলুন এবার ট্রেনে উঠি। চ চ চ চলো চলো। তুলে দে, কারণ হচ্ছে লোক আসবে, ধরে লোক আসবে। আসো ট্রেন ভুগাড়ি ভুগাড়ি আসো। হ্যালো। আর ওই দিকে তো অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, মোটামুটি 11:30 থেকে ওখানটায় দাঁড়িয়েছিলাম। ট্রেন এলো 12:10-15 নাগাদ, অনেকটা লেট হয়েছে। আর তারপর আবারও কিন্তু এই টিকিয়াপাড়া, মানে হাওড়াতে ঢোকার আগে টিকিয়াপাড়া, সেখানে অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়েছিল। ফাইনালি ট্রেনটা আবার হাওড়া স্টেশনে আর কি পৌঁছালো। আর আমরা ট্রেন থেকে নেমেছি, আর মেয়ে এরকম দোকান দেখাচ্ছে, মানে দোকান থেকে কিছু একটা ওকে কিনে দিতে হবে। তো তাই জন্য দাদা এখানে দেখছে যে ওকে কী কিনে দেওয়া যায়। আর আমরা তো খুব তাড়াহুড়ো করছিলাম, তো এসে দেখলাম আমাদের ট্রেন একদম সুন্দর দাঁড়িয়ে আছে। আর দেখুন হাওড়া ব্যান্ডেল লোকাল কিন্তু দাঁড়িয়ে আছে। আর ওই যে ট্রেন দেখা যাচ্ছে। একটু না হেঁটে সামনের দিকে যাব, তাহলে হচ্ছে আমাদের যখন স্টেশনে নামবো তখন আমাদের খুব সুবিধা হবে। তো একটু হেঁটে সামনের দিকে চলে এসেছি। আর কি এনেছি একটু দেখাই। এই তো রয়েছে একটা বিঙ্গো নিয়ে এসেছি, এরকম গ্রিন কালারের যে বিঙ্গোটা আছে সেটা। আর তার সাথে একটু আমি আমার খাওয়ার জন্য নিয়েছি কিন্তু এই যে ফ্লাই অ্যাপ, একটা লেমন ফ্লেভারের। আর এটা না খেতে খুব ভালো ছিল, একদম টক টক আর মিষ্টি মিষ্টি, বেশ ভালো ছিল খেতে, একটু অন্যরকম টেস্ট ছিল। তো ফাইনালি পৌঁছে গেছি কিন্তু চুঁচুড়াতে। তো চলুন এবার যাওয়া যাক। এরপর না একটু মিষ্টি নেব। তো যাচ্ছি হচ্ছে কাকা বাড়িতে, তো কাকাদের বাড়ির জন্য একটু মিষ্টি নেব, প্লাস ওখানে ঠাকুমা আছে, ঠাকুমার জন্য একটু মিষ্টি নেব। তো সেগুলো সমস্তটা এখান থেকে নিয়ে নিই। আর অনেকটা জার্নি হয়েছে তো আজকে, তাই জন্য মুড একদম ভালো নেই, একদম চুপ করে বসে আছে। আর একটু না ঘুমও পেয়ে গেছে। অন্যান্যবার যখনই আমি ওকে নিয়ে কোথাও বেরোই তখন ট্রেনে একটু ঘুম হয়, কিন্তু এখন একটু বড় হচ্ছে তো তাই জন্য না একদম আর ট্রেনে ঘুমোতে চাইছিল না, খালি এদিক ওদিক দেখছে, দুষ্টুমি করছে। আর তারপর তো বাড়িতে ফিরেই আগে ফ্রেশ হয়ে নিয়েছি, মানে কাকা বাড়িতে এসেই আগে ফ্রেশ হয়ে মেয়েকে এখানে ফ্রেশ করে দিয়েছি, দিয়ে ওকে ড্রেসটা চেঞ্জ করে আগেই খাওয়াতে বসে পড়েছি। তো আমার একটু লেট হচ্ছিলো বলে এখানে আমার কাকি আর কি ওকে খাওয়ানো শুরু করে দিয়েছে। আজ দিদির হাতে খাচ্ছে না ওই জন্য।
তুই তাহলে থাক দিদির কাছে। থাকবি দিদির কাছে থাকবি? দৌড়াদৌড়ি করতে খাবার খাওয়ার জন্য। ডিম ঠিক আছে। খাও, তুমি খাও, ডিম খাও। খাও মা, ডিম খাও। প্রথমে তো খুব সুন্দর দিদির কাছে আর কি ও খাচ্ছিল, তারপর আর খেতে চাইছিল না। আমি বললাম এরকমভাবে ও খাবে না, এত ভদ্রভাবে ও কখনোই খায় না। তোকে নিয়ে কোলে করে নিয়ে ওকে নানান রকম জিনিস দেখিয়ে আমাকে খাওয়াতে হয়, তো সেটাই কিন্তু করছি। আবার নিয়ে ওকে বাইরে চলে এসেছি, এসে না ওকে খাওয়াচ্ছি। আর আমি ওইদিকে না কিছু একটা মন দিয়ে দেখছিলাম, কিছু একটা বোধহয় আমি দেখেছি সেটাকে দেখছিলাম, তো এত মন দিয়ে। তো যাই হোক, এবার বাইরে এসেছি খাওয়ানোর জন্য। আর কিছুতেই না এরকম বাড়িতেও সবসময় করে আর কি, খাওয়া নিয়ে একটুখানি দুষ্টুমি আছেই, একটু বায়না আছেই, সেটা সব বাচ্চাদেরই থাকে, একটু অ্যাডজাস্ট করতে হয় এই আর কি। আর এখানে দেখুন এই যে পেঁপে গাছে কি সুন্দর ছোট্ট ছোট্ট পেঁপে হয়েছে, ফুল হয়েছে। এটা না প্রথম বছরের পেঁপে, মানে এখনও এর আগে ফল দেয়নি, এটাই প্রথম বছরের। আর এত সুন্দর ছোট্ট ছোট্ট হয়ে আছে পেঁপে ফুলগুলো, তো সেটাই দেখছি। আর এখানে লম্বা করে একদম সারি দিয়ে লাগিয়েছে কিন্তু এখানে কচু গাছ। আর এই কচু গাছ যখনই কচু হয় তখনই ঠাকুমা কিন্তু বাড়িতে আমাদের পাঠিয়ে দেয়, তো আমরা সেটাকে কচু বাটা বা তরকারি করে খাই। আর নিজেদের বাড়ির যে কোনো জিনিসই স্বাদ কিন্তু অন্য রকমই হয়। তো যাই হোক, এবার মেয়েকে খাওয়াই। আর খাওয়ানো শেষে এখানে আমিও খেতে বসে পড়েছি। আর এত খিদে পেয়ে গেছে, এরা এসে আগে খাচ্ছে। তো দাদা আর হাজব্যান্ড তো ওরা খেয়ে নিক, আর এখানে আমি খেতে বসবো। আমি, ভাই, বোন, কাকি সবাই একসাথে মিলে খেতে বসে পড়বো। আর চাল কুমড়ো ভাজা দেখেছে, তো মেয়ে এসছে চাল কুমড়ো ভাজা খাবে বলে ওকে একটু দিয়ে দিই। আর তার সাথে কিন্তু আজকে কাকি রান্না করেছিল মেথি শাক, একটু বেশ লঙ্কা দিয়ে ঝাল করে মেথি শাক রান্না করেছে। আর এরপরে কিন্তু রান্না করেছে মুসুর ডাল, শিম দিয়ে ধনেপাতা দিয়ে মুসুর ডাল রান্না করেছে। আর একটু না শশাও নিয়ে নিয়েছি। আর দেখেছেন চাল কুমড়োটা ওর খুব ভালো লাগছে, চাল কুমড়ো ভাজা তো একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, তাই ওর বেশ লাগছে খেতে, ও খাচ্ছে। আর এছাড়াও কিন্তু করেছিল পাবদা মাছের ঝাল। আর একটু তো আমি আগে খেয়ে নিয়েছিলাম, তো তারপরে আপনাদেরকে দেখালাম এখানে মাছের ঝালটা রয়েছে। ভাত নেবো না, শশা দিয়ে জল দিয়ে কি অবস্থা হচ্ছে। আর এই নিরামিষ ভোজে কি খায় তোর? ওটা কি? ওটা তুই কি দিয়ে খাস? খা খা ডিম। খা। ডাল, আলু সেদ্ধ, না মেথি শাক খেয়েছে, একটুখানি দিয়েছিলাম। হ্যাঁ, মেথি শাক খেয়েছিস? ভালো লাগলো না? মেথি শাক একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। ঝাল ঝাল। ঝাল ঝালই ভালো। আর আজকে তো মেয়ে সেই সকালে ঘুম থেকে উঠেছিল 8:30টায়। ও নর্মালি এতটা সকাল সকাল ওঠে না, অনেকটা লেট করেই ওঠে। তো 8:30টায় যেহেতু ঘুম থেকে উঠেছে, আর এখন কিন্তু বাজে প্রায় বিকেল 4টে। তো ওর এত ঘুম পেয়ে গেছে, একাই শুয়ে পড়ছে। আর দেখুন আমি যা এসে ওকে দুধটা খাওয়াবো সেটুকুনি ওর মানে সময় নেই, নিজে নিজেই দুধটা খাচ্ছে। অ্যাকচুয়ালি ও দুধ খেতে খেতে ঘুমোয়, তো সেটা অভ্যেসটা আছে, তো সেই জন্য নিজেই দুধের বোতলটা খুলে আর কি মুখে নিয়ে নিচ্ছে। তো যাই হোক, ওকে তো তারপর খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর তারপর চলে এসেছি হচ্ছে ছাদে। আজকে না ছাদে কাঠের জালে রান্না করব। আর কি সুন্দর দেখুন চারিদিকের মানে পরিবেশটা লাগছে, এরকম সুন্দর। দূর থেকে না কোথাও একটা প্রোগ্রাম হচ্ছিলো, তো সেখানকার গানটা বাজছে, আর এদিকে সবাই মিলে কাঠের জালে রান্না করছি, ভীষণ ভালো লাগছিলো। কিন্তু এই রান্না করতে গিয়ে যা সমস্যায় পড়তে হয়েছে সেটা তো আর কি বলি। তো এখানে দেখুন, এখানে আমি মাংসটা আর কি রান্না করছি, ওইদিকে একটা ওভেন রয়েছে, এইদিকে সিলিন্ডারের সাথে পাইপটা লাগানো হচ্ছে। প্রথমে ভেবেছিলাম কাঠের জালে করব, কিন্তু কাঠের জালে করতে গিয়ে নানান প্রবলেম, মানে আমি তো সেরকম অভ্যেস নেই, আগুনটা বারবার নিভে যাচ্ছে, নয় ধোয়া হয়ে যাচ্ছে। আর যার উনুন তার কাছেই মানুষ, তো সে যে যার উনুন মানে আমার কাকির উনুন, কাকির কাছে এসে একটু যাও ঠিক হচ্ছে, কাকি যেই চলে যাচ্ছে আবার উনুনে প্রবলেম হচ্ছে। তো তারপর দেখুন আমার ভাই এখানে এসছে হচ্ছে গ্যাসটা মানে এই ওভেনটা ধরাতে। আর এই ওভেনটাও তো মানে কিছুতে দেখেছে নবটা ধরে টানছে, ঘোরাচ্ছে, এরকম করছে, আর কি আগুন উঠছে, তো এটাতেও প্রবলেম হচ্ছিলো। তো তারপর আবার আমার ছোটো ভাই এসছে এখানে ওই ওভেনটাকে অন করে দেওয়ার জন্য, তো ভাইয়ের দ্বারাও এটা হলো না। আর ওই দূরে কিন্তু আর একটা ওভেন রাখা আছে, ওইটাও প্রথমে লাগানো হয়েছিল, তারপর ওটাতেও প্রবলেম হচ্ছে। তো নানান রকম প্রবলেম, কিন্তু শেষমেশ আমাকে ওই কাঠের জালেই কিন্তু মাংসটা পুরোটা রান্না করতে হয়েছিল। আর এখানে না মেয়েকে আমি খাওয়াচ্ছি, সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে পড়েছে, ওকে দিকে খাওয়াচ্ছি, আর এদিকে মাংসটাও রান্না করছিলাম। আর এই ওভেনটা যে বড় যেই ওভেনটা রয়েছে ওটাতে না লাস্টে পাইপটা যখন সিলিন্ডারে লাগাতে গেল, তো একটা নাট গেছে খুলে, কিছুতেই আর ঠিক করা গেল না। তো অনেক কষ্ট করে এদিকে দেখুন আমি কিন্তু উনুনের আগুনটা অলরেডি নিভিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো হয়ে যাবে, কাঠের জালে আর করতে হবে না, কিন্তু কিছুই হলো না। আমাকে আবার পরে কাঠ দিয়ে কাকি তারপর এসে সমস্ত ঠিকঠাক
করে দিল এবং ফাইনালি আমার এই কাঠের জালেই কিন্তু পুরোপুরি মাংসটা রান্না করা হয়ে গেছে। আর তার সাথে কিন্তু রাতে ছিল রুটি, তো সেগুলো আর আপনাদের সাথে দেখাতে পারলাম না। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকুক। আশা করব ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। টাটা।